আমরা মেয়েরা বিয়ের আগে কিন্তু নিজের জন্য অনেকটাই সময় পেতাম, কিন্তু এখন বিয়ের পরে নিজের জন্য সময়টাই বেশি দিতে পারি না। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। সকাল থেকে আজকে শরীরটা খুব খারাপ লাগছিল, মানে মাথা যন্ত্রণা এত করছিল। দুপুর থেকে রান্না বান্না করে শুয়ে পড়েছিলাম, আর কোনো কাজবাজ সেরকম করিনি, আর দেখা হয়নি, তোমাদের সাথে শেয়ার করিনি। তো ঘুম থেকে উঠে পড়েছি, তারপরে তো বিকেলবেলা এখন ভাবছিলাম যে মানে বোনের আজকে অ্যানিভার্সারি ছিল, আমার আর বোনের একসাথে। তো আমারটা আগের দিন রাতের বেলা যেহেতু কেক কাটিং হয়ে গেছে, তো আজকে পরের দিন বোনেরটা ভাবছিলাম বোনের বাড়িতে গিয়ে কেক কাটিংটা করব। কিন্তু ভালো লাগছিল না, কিন্তু কিচ্ছু করার নেই। রেডি হয়ে নিলাম ঝটপট করে। তো বোনের বাড়িতে চলে যাব, সবাই মিলে কেক কাটিং করব, ওখানে একটা সারপ্রাইজ। তো বোন জানে না কিছুই। তো দেখো আমি, বরমশা, এদিকে আমার মেয়ে, এদিকে আমার ননদের ছেলে, সবাই মিলে, ননদ সবাই মিলে রেডি হয়ে গেছি। আর এই প্লাস্টিকে দেখলে বোনের জন্য একটা কুর্তি নিয়েছি, আর বোনের বরের জন্য একটা টি শার্ট। তো দেখো বরমশাই নতুন টি শার্ট পরে আমাদের ভিডিওর সামনে এসে তো একটু হাসি মুখ দেখালো। তারপরে চলে গেলাম বরমশাইয়ের সাথে স্কুটি করে। আর বরমশাই গ্যারেজে গেছে। ওখানে আজকে শনিবার, যেহেতু বললামই তোমাদের, নিরামিষ খেয়েছি, এর আগে ব্লগে বলেছি। তো লেবু লঙ্কা লাগিয়ে নিল। তারপরে ওখান থেকে, গ্যারেজ থেকে সোজা চলে আসলাম যে আমি কেকের অর্ডার দিয়েছিলাম সেই কাকিমার বাড়িতে। উনি খুব দারুণ কেক বানায়, আর ডেকোরেশনটাও দারুণ, হোমমেড, হেভি সুন্দর হয়েছিল কেকটা খেতে। তো দেখো বাটারস্কচ ফ্লেভার নিয়েছিলাম। তো ওই কাকিমার বাড়ি থেকে কেকটা নিয়ে সোজা চলে এসেছি বোনের বাড়ি, মানে আমাদের বাড়িতে। তো এখানে বোন ছিল, আর বোনের বড় এসেছিল। তো এখানে আমরা ওর বিবাহবার্ষিক, মানে অ্যানিভার্সারিটা এখানেই পালন করেছিলাম। তো দেখো বোন আর বোনের বর সবাই মিলে বসে আছে, আর আমি গিফটটা দিলাম। গিফটটা খুলে আবার দেখলো, দেখে বললো না ভালোই হয়েছে। তো দেখছে, দেখতে পাচ্ছ। তারপরে কেকটা ওপেন করে নিলাম, সবাই চলে এসছে। এবার কেকটা রেডি হয়ে গেছে, কেকটা এখন কাটিং হবে। তো দেখো কেকটার ডিজাইনটা হেভি সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, সবারই খুব পছন্দ হয়েছে। তা তোমাদের কার কার ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তারপরে আমাদের যেহেতু একসাথে অ্যানিভার্সারি, তাই বোন বললো তুই না কাটলে, তোরা না কাটলে আমিও কাটবো না কেক। তো জোর জবরদস্তি উঠলাম, উঠে একসাথে কেক কাটলাম। কেক কাটিং হয়ে গেছে, দেখো সবাই এবার কেক কাটিং করার পরে খাওয়া দাওয়া করে নেবো। মানে কেক একে খাওয়াচ্ছে, ও একে খাওয়াচ্ছে, সবাই মিলে একে তাকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, কেক খাওয়া দাওয়ার পরে মা বাবা অ্যারেঞ্জমেন্ট করেছিল হচ্ছে নিরামিষ লুচি আর ছোলার ডাল, সাথে ছিল মিষ্টি আর ঠান্ডা। তো এই খাওয়া দাওয়া করে সবাই মিলে, বাচ্চাগুলো তো একদম বেলুন নিয়ে মানে হই হুল্লোড় লাগিয়ে দিয়েছে জন্মদিনের মতন। তো বাবার ইচ্ছা ছিল বাবা বেলুন দিয়ে সাজাবে, আমার বাবার খুব শখ এই সমস্ত জিনিসের। তো দেখো সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে বোন টাটা দিয়ে দিচ্ছে, আর বাড়ি চলে যাচ্ছি। আর এটা হচ্ছে ননদ চালাচ্ছে, মানে আমার বরমশাই না, এটা হচ্ছে আমার ছোট ননদ স্কুটি করে চালিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও। ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো প্লিজ।